বাংলার যুবারা দুর্বার, যারা হার মানে না কারো কাছে আর। বড়দের বদলা দারুণভাবে নিয়ে নিল এবার টাইগার জুনিয়ররা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে অসাধারণ এক জয় তুলে নিল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে কালাম সিদ্দিকীর অনবদ্য সেঞ্চুরি এবং ইমনের ফাইফারে ম্যাচ জিতে নিল টিম টাইগার্স। বিপরীতে মলিন হলো প্রতিপক্ষ ব্যাটারের 100 রানের ইনিংস। বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বড়রা হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল আফগানদের বিপক্ষে, তবে ছোটরা আর সেই ভুল করেনি, বরং জাতীয় দলের বদলাটা বেশ ভালোভাবেই নিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে দুর্দান্ত এক জয় তুলে নিল আফগানিস্তান যুব দলের বিপক্ষে, যেখানে ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন ডানহাতি কালাম সিদ্দিকী, সাথে দারুণ এক ইনিংস উপহার দেন অলরাউন্ডার রিজান হোসেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। সেখানে উজাইর উল্লাহ নিয়াজাইয়ের 140 রানের অনবদ্য সেঞ্চুরির বরাতে 265 রানের পুঁজি পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি তারকা ওপেনার জাওয়াদ আবরার। ইনিংসের তৃতীয় ওভারে ওমর জাইয়ের বলে ক্যাচ দিয়ে মাত্র 10 রান করে বিদায় নেন তিনি। একই পরিণতি হয়েছে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের। 5 বল খেলে কোনো রান করতে পারেননি এই বাঁহাতি। ওপেনিংয়ে নেমে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি রিফাত বেগ। 30 বলে 20 রান করে তিনি ফিরে যান জাইতুল্লাহ শাহিনের বলে আউট হয়ে। মাত্র 60 রানে 3 উইকেট হারিয়ে বেশ ভালো বিপাকেই পড়ে যায় বাংলাদেশের যুবারা। তখন অনেকখানি ব্যাক ফুটে চলে যায় তারা, তবে সেখান থেকে দলের হাল ধরেন কালাম সিদ্দিকী এবং অলরাউন্ডার রিজান হোসেন। দুই ব্যাটার মিলে দারুণভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের, পাশাপাশি কমাতে থাকেন আস্কিন রেটের ব্যবধান। 25তম ওভারে অর্ধশতক তুলে নেন কালাম সিদ্দিকী। এরপর ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন এই দুজন। 36তম ওভারে হাফ সেঞ্চুরি দেখা পান রিজান হোসেন। এদিকে দারুণ খেলতে থাকা কালাম 39তম ওভারে তুলে নেন সেঞ্চুরি, যেখানে খরচ করেন কেবল 116 বল। যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি এই ডানহাতি ব্যাটার। পরের ওভারে 101 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এতে অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়নি বাংলাদেশ। বাকি কাজটা সহজ করে নেন রিজান হোসেন। শেষ পর্যন্ত আলো স্বল্পতার কারণে ম্যাচ থমকে গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 5 রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। এর আগে বগুড়ায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আফগান দুই ওপেনার খালিদ আহমেদ জাই এবং ওসমান সাদাত। দুজন মিলে উদ্বোধনী জুটিতে আনেন 55 রান। তবে এরপর টানা 2 উইকেট হারায় তারা, যেখানে বিদায় নেন দুই ওপেনার। সেখান থেকে তৃতীয় উইকেটে নতুন করে জুটি গড়েন ফয়সাল শিহনুজাদা এবং উজাইর উল্লাহ নিয়াজাই। দুজনে মিলে দারুণভাবে খেলতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে। 29তম ওভারে 33 রান করা ফয়সালকে বিদায় করে ব্রেক থ্রু এনে দেন আজিজুল। এর কিছুক্ষণ পর অধিনায়ক মাহবুব খানকে আউট করেন ইকবাল হোসেন ইমন। এক প্রান্ত দিয়ে এমন উইকেট হারালেও সেঞ্চুরি তুলে নেন উজাইউল্লাহ। শেষ পর্যন্ত তার সেঞ্চুরির কল্যাণে 265 তুলেছিল সফরকারীরা। বল হাতে টাইগারদের হয়ে ইকবাল হোসেন ইমন নেন 5 উইকেট। এই ম্যাচ জিতে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল।